ভারত ও পাকিস্তানের সম্পর্ক আবারও তীব্র উত্তেজনায় জর্জরিত। নয়াদিল্লি ও ইসলামাবাদে পরপর আত্মঘাতী বোমা হামলার পর একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগে মুখর দুই দেশ। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক এই ঘটনাগুলো দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা নিয়েই নতুন শঙ্কা তৈরি করেছে। সোমবার নয়াদিল্লিতে গাড়ি বিস্ফোরণের পর থেকেই ভারতীয় কর্তৃপক্ষ দাবি করে পাকিস্তানপন্থী সন্ত্রাসী গোষ্ঠী হামলাটির সঙ্গে জড়িত। তদন্তে নেমে নিরাপত্তা বাহিনী সন্ত্রাস বিরোধী অভিযান জোরদার করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। আটক এক সন্দেহভাজন জানায়, প্রজাতন্ত্র দিবসে বড় হামলার পরিকল্পনা ছিল তাদের। এর একদিন পর মঙ্গলবার ইসলামাবাদের আদালত চত্বরে আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ অভিযোগ করেন, হামলার পেছনে ভারত সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে। একই দিনে ক্যাডেট কলেজে হওয়া হামলার দায়ও তিনি নয়াদিল্লির ওপর চাপান। তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেননি তিনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের দাবি প্রত্যাখ্যান করে জানায়, এটি তাদের ব্যর্থ শাসন থেকে মনোযোগ সরানোর কৌশল। মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তান নিজস্ব নিরাপত্তা দুর্বলতা ঢাকতে মিথ্যা অভিযোগ তুলছে। বিশ্লেষকদের মতে দুই দেশের এই পারস্পরিক অবিশ্বাস ও অভিযোগ বিনিময় কেবল কূটনৈতিক সম্পর্ককেই নয়, সীমান্ত অঞ্চলের স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলেছে। তাদের আশঙ্কা, এমন ঘটনাগুলো অব্যাহত থাকলে ভারত পাকিস্তান সম্পর্ক আবারও যুদ্ধের দ্বারপ্রান্তে গিয়ে ঠেকতে পারে। ফেস্টা পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।